হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো এখন মোটামুটি শরীর আমার সুস্থ আছে। আর দেখো সকালবেলা হচ্ছে মা এদিকে চা দিয়ে আর হচ্ছে মুড়ি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিল আর ভিডিও করছিল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কালকে ব্লগ দিতে পারিনি, আমার হচ্ছে এডিট করা হয়েছিল না, তো ওই কারণে তো আজকে আবার ভিডিও দিচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও। এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পারলে একটু শেয়ার করে দিও। তো এবার হচ্ছে এগুলো খাওয়ার পর আমার তো স্কুল আছে, তো রান্না বান্নার দিকে যাওয়া যাক। এই যে মা রান্নাঘরে চলে এসছে রান্না করতে। আজকে হবে এই যে কী বলো তো, এটা হচ্ছে ছানার বড়া করে রেখেছে, মানে ছানার ডালনা করবে। আর ওইদিকে ভাত হয়ে গেছে। আর এদিকে এটা হচ্ছে সিলভার মাছ, এটা হবে। তো ফাইনাল লুক হচ্ছে এটা ছানার মানে ডালনা। তো আমি আজকে ফার্স্ট টাইম খেলাম, আর আমার মা হচ্ছে আগে মনে হয় খেয়েছে, আমি ফার্স্ট টাইম খেলাম, আমার বেশ ভালোই লাগলো। আর এদিকে হচ্ছে মোচা রান্না হয়েছে, আর এই যে মাছের ঝোলটা, আর নিচে আছে হচ্ছে ছানার ডালনা, আর এখানে আছে ভাত। তো এবার চলো খেয়ে নিই, অনেকটাই সকাল হয়ে গেল। তো আমি আবার স্কুলে যেতাম, কিন্তু তারপর শরীরটা আবার একটু খারাপ খারাপ লাগছিল, ওই কারণে আর গেলাম না স্কুলে। তো ভাত খেতে বসে পড়েছি, এদিকে ভাত খাচ্ছি। আর মা হচ্ছে তারপর একটু পরে বসেছিল ফল কাটবে বলে। তো বাবাকে, এই যে বাবা হচ্ছে বাজার থেকে লেবু এনেছিল, অনেক ফল এনেছিল। তো তারপরে এই লেবুটা হচ্ছে এনে দেখে একটু ভালো না, তো তারপর আবার অন্য একটা লেবু এনে খেলাম ঘর থেকে। আর এইদিকে হচ্ছে খেজুর খাচ্ছি, কারণ আমার শরীরটা খারাপের জন্য ফল খেতে হবে এখন একটু বেশি। আর এই যে দুটো খেজুর খাচ্ছি, এটাই যথেষ্ট, কারণ আমার খেজুর এমনিতে ভালো লাগে না, বাট এই খেজুরগুলো একটু টেস্ট বেশি। আর তাড়াতাড়ি খেয়ে নিই, আজকে আবার বৃহস্পতিবার, স্নান করে দেখা হচ্ছে এবার। এই যে দেখো স্নান করে একদম আলতা টালতা পরে রেডি, কেমন লাগছে বলো তো। আর আমার মা না একটু মানে ছেঁড়াবেড়া করে পরিয়ে দিয়েছে, ওই জন্য একটু জুম করে দেখালাম। দেখো কেমন বাজে লাগছে দেখতে, আমার মা ভালো পারেই না পড়াতে। তো আমি আগের সপ্তাহে মাকে পরিয়ে দিয়েছিলাম, এই সপ্তাহে মা আমাকে পরিয়ে দিল। তারপর সন্ধ্যাবেলা সাজ দেখাচ্ছি গোপুসোনাদের ওখান থেকে দেখিয়ে, বাইরে তুলসীতলা, আমাদের উঠোনে হচ্ছে যে গেট, তো ওখানে গোডাউনের সামনে, আর গোপুসোনাদের কাছে, তারপরে ঠাকুরের কাছে দিয়ে আসলাম। এই ছেলেটা রাত দিন ওর মার সাথে ঝামেলা করে, ভাইরাল করে দিতে হবে, একে ভাইরাল করে দাও সবাই। মুখ দেখা। ওই যে শঙ্খর আওয়াজ শুনতে পেলে। তো এবার হচ্ছে বাইরে আসলাম, আর ভীষণ গরম লাগছিল আজকে, তার মধ্যে চুল ছাড়া ছিল। আর সন্ধ্যাবেলা মাকে মুড়ি মাখাতে বলেছিলাম, মানে একটু হালকা খিদে খিদে পাচ্ছিল, আর আমার মা মুড়ি মাখিয়ে দেখো পুরো একদম বীজ বুনে দিয়েছে, মানে হাফেরও হাফ ফেলে দিয়েছে, 4 ভাগের 3 ভাগ ফেলেই দিয়েছে দেখো। আর মানে 2 জায়গায় করতে যাচ্ছিলো, ওই করতে গিয়েই হলো। তো তারপরে হচ্ছে টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, মানে আমাদের বাড়ির সামনেরই একটা ভাইয়ের বাড়িতে ছিল, তো আমাকে বলেছিল, আমি যাইনি, তো সেই কারণে আমার জন্য এই যে কেক আর পায়েস পাঠিয়ে দিয়েছে। তো আমি পায়েসটা খাইনি, শুধু কেকটাই খেয়েছি। আর আমার ভাইয়ের যেহেতু বন্ধু, তো ভাই গেছিলো। আর আমি হচ্ছে আজকে নিজের ভয়েস দিইনি, মানে ক্যামেরার সামনে ওপেন কথা বলতে পারিনি, কারণ আমাদের বাড়ির সামনে হচ্ছে একটা জেঠিমাদের বাড়িতে, মানে একটা জ্যাঠাদের বাড়িতে হচ্ছে মনসা পুজো। তো তোমরা হয়তো হালকা একটু সাউন্ড পেয়েছো, ভাগবত গীতা পাঠ হচ্ছিল যখন সন্ধ্যাবেলা সাজ দেখলাম তখন। তো ওই কারণে আমি আমার ভয়েসটা দিতে পারিনি, মানে তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, নাহলে পরে কথা বলতাম, পুরোটা ভয়েস দিতাম না এভাবে। আর তারপরে মা মানে রাত্রেবেলা গোপুসোনাদেরকে ভোগ দিয়ে মাথা আঁচড়াচ্ছে, আর আমি ভাত টাত খেয়ে এসে জোয়ান মুখে দিয়ে এই যে শুয়েছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করিনি, কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আর তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো ঘুমিয়ে পড়ি, মাথাটাও যন্ত্রণা করছে। বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব 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 ভালো থেকো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো। জয় গোপাল।